ছেলেরা যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর পরে ইসমাঈলকে নিয়ে ওই মিনার ময়দানে চলে যেতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় গিয়ে ছেলেকে একবার জিজ্ঞাসা করে, আল্লাহ পাক তো হুকুম করেছে আমার ইসমাঈলকে যাবে করার জন্য। এ যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, পশুটা কুরবানি করা হয় না, প্রেমটাকে কুরবানি করা হয় গো। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে একবারও বলে না তোমাকে আল্লাহ যাবে করতে বলেছে। ওই মিনার ময়দানে নিয়ে চলে গেলেন, না বিবি হাজরাকে বললেন, কাউকে জানালেন না। ওই ময়দানে নিয়ে দিয়ে চলে গিয়ে একবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, না আমার পুত্র ইসমাঈলকে একবার জিজ্ঞাসা করি তার ধারণা কি, তার এই ব্যাপারে কি চিন্তা ভাবনা। তার যদি আমি সবের কথা বলি সে যদি অস্বীকার করে তবে একবার তাকে জিজ্ঞাসা করে নি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় পুত্র ইসমাঈলকে বলতে লাগলেন, কুল্লা ইয়া নারু কুনি। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, এ আমার পুত্র ইসমাঈল আমি একটা স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ আমার পুত্র ইসমাঈল আমি একটা খ্বাবের মধ্যে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ আমার পুত্র ইসমাঈল আমি খ্বাবের মধ্যে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমার পিতা ইব্রাহিম আমি তোমাকে ইসমাঈলকে যাবে করতে লেগেছি। ইন্নী আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মাযা তারা, এ আমার পুত্র ইসমাঈল এই ব্যাপারে তোমার ধারণা কি, এই ব্যাপারে তোমার রায় কি। ওই সময় পুত্র ইসমাঈল বলেছিল, ও আমার পিতা ইব্রাহিম শুনে রেখে দাও, মাযা তারা। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ আমার পিতা ইব্রাহিম আমি আপনার ছেলে ইসমাঈল আপনাকে জানিয়ে দিয়ে দিলাম, কথা দিয়ে দিলাম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনার পুত্র ইসমাঈলকে আপনি ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবে। আরো জোরে বলে, কি গো শুনতে পাচ্ছ তো নাকি, কিছু বুঝতে পারছো তো নাকি? একটা পিতা পুত্রকে বলছে, শোনো বাপ, কি গো পিতার দরদ নেই? হ্যাঁ, পিতার দরদ নেই সন্তানের প্রতি? 86 বছর পরে একটা সন্তান আল্লাহ হুকুম করলেন ওখানে রেখে এসো। মক্কার জমিনে যেখানে এখন কাবা শরীফ রয়েছে ওই জায়গায় কাবাও ছিল না, ওই জায়গায় কি ছিল না, কাবাও ছিল না। পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম দুই বাপ বেটা মিলে কাবাটাকে নির্মাণ করেছে। ওখানে রেখে আসলে সেটা একটা পরীক্ষা। আবার 7 বছর পরে গেল, পুত্রকে নিয়ে আবার আল্লাহ হুকুম করলেন আমার রাস্তায় কুরবানি দিতে হবে। শোনো খুব মনোযোগ, এই কোচিরা এখন থেকে হেলান দেওয়া স্বভাব কেন তোদের? একটু মনোযোগ দিয়ে শোনো, কথা কার বলছি? আল্লাহ আল্লাহ রসুলের কথা, তাহলে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, অলসতার সঙ্গে শুনলে হবে না। হ্যাঁ, কিসের ঘুম? ঘুম ছুটে যাবে, দাঁড়াও না, সবে তো শুরু হয়েছে। চারিদিকে কি অবস্থা বুঝতে পারছো না? যুবকেরা তরুণেরা ওই সময় ইসমাঈল আলাইহিস সালাম যখনই শুনলেন আমাকে কুরবানি দেবে, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ আমার পিতা ইব্রাহিম আমি ইসমাঈল তৈরি রয়েছে, আপনি আমাকে জবাই করবেন, এতে কোনো অসুবিধা নাই। ওপারে ইবলিস শয়তান চলে যায়, মা হাজরা আলাইহিস সালামের কাছে চলে যেতে লাগে, ও হাজরা
তুমি কি জানো তোমার পুত্র ইসমাইলের ব্যাপারে কি হয়েছে? কি হয়েছে? একটা সুন্দর সূরা ধরে লাঠি নিয়ে, একটা বিদ্যা মানুষের সূরা ধরে ইসমাইলের মা হাজরাকে বলতে লাগিলে, ও হাজরা তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে যাবে করতে নিয়ে গিয়েছে? হাজরা বললেন আমি বিশ্বাস করি না। ওই সময় ইবলিস শয়তান আবার ধোঁকা দিতে লাগে, ও হাজরা তোমার স্বামী ইব্রাহিম যাবে করতে নিয়ে গিয়েছে না, আমার স্বামীর প্রতি আমার বিশ্বাস রয়েছে, তার সন্তানকে এত ভালোবাসে, ইসমাইলকে যাবে করবে না। ওই সময় ইবলিস শয়তান বলেছিল, ও হাজরা শুনে রেখে দাও, তোমার সন্তান ইসমাইলকে অবশ্যই যাবে করবে, কেননা আল্লাহ পাক তোমার ইসমাইলকে যাবে করার জন্য হুকুম দিয়েছে। হাজরা ওই সময় বলেছিল, এটা তো আমি মা হয়ে বড় নিজেকে গর্বিত মনে করি, দুনিয়ার জমিনে কোন মায়ের সন্তান নয়। আল্লাহ আমি হাজরা আমার ইসমাইলকে পছন্দ করেছে। আরো জোরে বলে, কি গো মাও কেমন? মাও বলছে এটা তো একটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আল্লাহ পাক দুনিয়া এত সন্তান দিয়েছে এত মায়ের, আল্লাহ আমার বাচ্চা ইসমাইলকে পছন্দ করেছে, আমি খুশি মনে আমার ইসমাইলকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলাম। একবার জোরে বলে। ইসমাইলকে গিয়ে বলে, ইসমাইল তুই কি জানিস তোর আব্বা তোর কোথায় নিয়ে যাচ্ছে? মিনায়। হ্যাঁ মিনায় নিয়ে যাচ্ছে। বলছে তো কি কিন্তু জবে করবে? বলছে না, বিশ্বাস হয় না। বলছে না, আল্লাহ পছন্দ করেছে, আল্লাহ হুকুম দিয়েছে তোর আব্বাকে। ইসমাইলও বলতেন আল্লাহ আমাকে পছন্দ করেছে, আমি খুশি মনে আমার আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য আমি ইসমাইল তৈরি রয়েছি। জোরে বলেন। আরো চিল্লে বললেন না? আরো জোরে হলো না যুবকেরা? আল্লাহ পাকে নবী ইব্রাহিমকে শয়তান বলে, এই ইব্রাহিম তোর পিতা তোর পুত্র ইসমাইলকে যাবে করিস না, যাবে করিস না। আল্লাহ পাকে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে 3 মাস শয়তান ধোঁকা দিয়েছিল। আজ হাজী সাহেবরা গিয়ে বড় শয়তানকে পাথর মারে, আবার মেজো শয়তানকে পাথর মারে। আজ হাজী সাহেবরা ছোট শয়তানকে পাথর মারে। যারা পাথর মারবে না তাদের হজ কবুল হবে না, এটা একটা হজের আরকানের মধ্যে। এই যুবকেরা তরুণেরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে জায়গাতে ইসমাইল আলাইহিস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যাবে করার জন্য দাঁড়িয়েছিল, যে জায়গাতে শুয়েছিল, ওই জায়গা আল্লাহ আমাকে দেখিয়েছে, নিজে চোখে দেখেছি গো। এই যুবকেরা তরুণেরা বলার উদ্দেশ্য হলো এটাই, আলহামদুলিল্লাহ ওই জায়গা আমি নিজে চোখে দেখে এসেছি। এই যুবকেরা তরুণেরা শোনো শোনো, ইসমাইল ওই সময় আব্বাকে বলতে লাগিলেন, এ আমার পিতা ইব্রাহিম, আমি দুনিয়া থেকে কুরবানি হয়ে যাব, আমাকে যাবে করে দেবে, আমি মারা যাব, তবে আমার কিছু দাবি রয়েছে। এ আমার যুবকেরা, এ আমার বাপেরা শোনো শোনো, আমরাও তো সন্তানকে ভালোবাসি। ও আমার মায়েরা বোনেরা শোনো, আমরাও সন্তানকে ভালোবাসি। ইসমাইল ওই সময় বলতে লাগিলেন, ও আমার পিতা ইব্রাহিম, আমার প্রথম নম্বর দাবি হলো এটাই, আমি যখন আপনি আমাকে যাবে করে দেবেন, ও আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ওই রক্ত গায়েতে যখনই লেগে যাবে, আমার গায়ে থেকে ওই জামাটাকে খুলে নিয়ে আমার মা হাজরাকে দিয়ে দেবে, কেননা আমার আম্মা জান হাজরাকে আমি বিদায়টা দিয়ে আসতে পারিনি, আমার আম্মা জানকে জানিয়ে বিদায় সালামটা দিয়ে আসতে পারিনি। আব্বা জান আমার এই গায়ের জামাটাকে দিয়ে, রক্ত মাখা জামাকে দিয়ে আমার মা জননীর হাতে তুলে দেবে। এই যুবকেরা তরুণেরা দ্বিতীয় দাবি ইসমাইল বলতে লাগিলেন, ও আমার আব্বা জান, আপনি
আমাকে যখন হিসাবে করবে আপনার গায়েতে আমার পা লেগে যাবে, আপনার শরীরে আমার পাটা লেগে যাবে। আমি ইসমাইল এটা আমার জন্য বড় বেয়াদবি হয়ে যাবে। ও আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আব্বা জান আমার হাতে রশি বাঁধবে, আমার পায়েতে রশি খানা বাঁধবে। ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয় দাবিটা করলেন, ও আমার পিতা ইব্রাহিম আপনি যখন ছুরিটা চালাবেন আমার গলাতে নয় আমার ঘাড়েতে ছুরিটা চালাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, এ আমার পুত্র ইসমাইল কেন তোমার গলাতে ছুরি চালাবো না, তোমার গর্দান দিয়ে কেন ছুরি চালাবো? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে নবী ইসমাইল জবাব দিয়েছিল, আমার পিতা ইব্রাহিম 1 বছর নয় 2 বছর নয় 86 বছর পরে আল্লাহ পাক আপনার কাছে আমাকে পুত্র হিসাবে পাঠিয়েছে। 7 বছর মরুভূমির মক্কা জমিনেতে রেখে এসেছিলেন, আবার 7 বছর পরে দেখতে গিয়েছেন আল্লাহ আপনাকে কুরবানি দেওয়ার জন্য আপনার পুত্র ইসমাইলকে কবুল করেছে। আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যখন ছুরিটা চালাবেন আমার মুখের দিকে তাকিয়ে মায়া হয়ে যাবে, ছুরি চালাতে পারবে না। অতএব আমাকে উল্টো পিঠ করে গর্দান দিয়ে ছুরি চালাবে, আমার মুখ আর দেখা পাবে না, আমার মুখ আর দেখা পাবে না, আপনার আর আমার প্রতি আর মায়া হবে না। এই যুবকেরা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন, নবী ইসমাইলকে রশি হাতে বাঁধতে লাগিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের পায়েতে রশি খানি বেঁধে দিলেন। এই যুবকেরা তরুণেরা নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শুইয়ে দিলেন, তরোয়াল খানিটা বার করতে লাগিলেন। নবী ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমার আব্বা জান আপনি তরোয়ালটাকে দাঁত দিয়ে দেন, কেননা আপনি যখনই আমার গর্দানে ছুরিটা চালাবেন ওই ছুরিটা যদি ধারালো না হয়, ওই চাকুটা যদি ধারালো না হয় আমি ইসমাইল বড় কষ্ট পাবো, আমি ইসমাইল বড় শরীরে আঘাত হবে, আমার শরীরে বড় যন্ত্রণা হবে। আমার পিতা ইব্রাহিম ওই চাকুটাকে আপনি ধারালো করে নিয়ে নেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ধারালো করে নিতে লাগিলেন। এই যুবকেরা তরুণেরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে চাকুটা চালাতে লাগিলেন। আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন এই চাকুটা চালাতে যায় ওই চাকুটা ইসমাইলের গলাতে চলে না, ইসমাইলের গলাতে চলে না। ওই সময় হযরত ইসমাইল বলতে লাগিলেন, এ আমার পিতা ইব্রাহিম আমি ইসমাইল বুঝতে পেরেছি আপনি আমার শরীরকে দেখে আপনার দিলেতে মায়া, আপনার দিলেতে একটা মায়া পয়দা হচ্ছে। আমার পিতা ইব্রাহিম আপনার চোখটাকে একটা কালো পট্টি দিয়ে বেঁধে দেন, আপনি ইসমাইলকে দেখা পাবেন না, আপনি আমার গলাতে ছুরি চালিয়ে দেবেন। আল্লাহ পাকে নবী ইব্রাহিম কাপড় বেঁধে দিলেন, ইসমাইলের উপরে ছুরি চালায় চলে না, চাকুটা দূরে ফেলে দিলেন, পাথর কেটে যায় তথাপি ইসমাইলকে কাটে না। আবার পুনরায় তরোয়াল চালাতে লাগে, আওয়াজ আসতে লাগে, আমার ইব্রাহিম আমার খলিল ইব্রাহিম আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম সাতাজিদিন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين। আমার খলিল ইব্রাহিম রে তোমার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে, তুমি পরীক্ষাতে কামিয়াবি করেছো। আমার ইব্রাহিম না 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 ইসমাইলকে মিটানো যাবে না, কেননা ইসমাইলের বংশ থেকে আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদ রাসূলকে পাঠাবো। আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর।
হবে।